একটা ছোট্ট ভিডিও করি, এখনো পর্যন্ত লাইভে আসার মতো না মেন্টালি স্টেবল হয়নি। তো কয়েকটাই আছে, একটু দেখিয়ে দিচ্ছি। এখন থেকে যেহেতু প্রত্যেকটাই স্টক ক্লিয়ারেন্স থাকবে, তাই জন্য আমি আর আলাদা করে স্টক ক্লিয়ারেন্স প্রাইস বলে বলছি না। তোমরা আশা করি প্রাইসটা শুনলেই বুঝতে পারবে, এবং প্রতিটা জিনিসেরই শিপিং চার্জেসটা লাগবে। এখন যেহেতু ঠান্ডা, এটা ব্ল্যাক অ্যান্ড রেডের কটসুল, পিওর কটসুল, মানে বেশ গরম হবে। এইটা পরলে আর আলাদা করে সোয়েটার পরার খুব একটা দরকার হবে না। রেড এবং ব্ল্যাকের হচ্ছে একটা গাউন, ঠিক আছে? এটা মোটামুটি ফ্লোর টাচ গাউনই হবে। লেন্থ অলমোস্ট বোধহয়, আমি একটু কেউ নিলে আমাকে একটু বলো, আমি দেন হচ্ছে যে দেখে বলে দেবো, কিন্তু এটা 50 বেশি, 52 মতো হচ্ছে এটা লেন্থ থাকবে। 3/4 স্লিভস, মানে 3/4 স্লিভস আছে। 44 সাইজ। ইউ ক্যান অল্টার দিস আপ টু এটা 48 49 অবধি তো অল্টারেশন হবেই। এটা অল্টারটা আমিও করে দিতে পারি। অল্টারেশন চার্জেস হচ্ছে 30 রুপিস নেয় আমার এখানে, উল্টো দিকেই মানে দোকানে হয়, তো সেখানে হচ্ছে 30 রুপিস এক্সট্রা পড়বে। আর প্রচুর জায়গা থাকে। একটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবে, এতটা করে অল্টারেশনের জায়গা থাকবে, ঠিক আছে? একদম পিওর কটসুলের আছে। অ্যাকচুয়ালি প্রাইস যেটা ছিল সেটা হচ্ছে 850, যেটা থাকবে হচ্ছে ডিসকাউন্ট, মানে প্রাইস থাকবে এখন 690 প্লাস শিপিং। ওকে, 690 প্লাস শিপিং। সামনে এগুলো কিন্তু শো বাটন আছে। তো এখন তো মোটামুটি ঠান্ডা পড়ছে, সামনে ক্রিসমাস আছে, ঘুরতে যাওয়ার সকলেরই কিছু না কিছু প্ল্যান থাকে, তো সেখানে এগুলো কিন্তু তোমরা নিতে পারো। ওকে, 690 প্লাস শিপিং। নেক্সট ওয়ান, এটাও ব্ল্যাক। এখানে কালারটা কতটা ব্ল্যাক আসছে বলতে পারছি না, কিন্তু এটা একদম জেড ব্ল্যাক। আগেরটাও জেড ব্ল্যাক, আগেরটাও জেড ব্ল্যাক, এটাও জেড ব্ল্যাক। হাতে পেলে বুঝবে। এখানে একটু প্লিটস করা রয়েছে, টামিটা কভার করার জন্য একটু প্লিটস করা রয়েছে। এই জায়গাটা পিওর আজরাক আছে, এখানটা পিওর আজরাক, তার সাথে বাটন। বাটনটা কিন্তু একদমই শো বাটন। এটার প্রাইস আগেই দেখিয়ে দিচ্ছি, 890, যেটা থাকবে হচ্ছে অনলি 730, অনলি 730। আচ্ছা, এইটা কিন্তু 3/4 স্লিভস না, এটা গ্লাস স্লিভস থাকবে। এখানে পিওর আজরাক দিয়ে পট্টি করা রয়েছে, এটা জাস্ট শো হিসেবে করা রয়েছে। পুরো একদম 52 53 এইরকম লেন্থ হবে। তোমরা হাউস গাউন হিসেবেও পরতে পারো, অথবা বাইরে বেরোলে সেখানেও পরতে পারো। বেশ গরম হয়, মানে আমি আগের 2 বছর আগে আমি আমার একটা রেড কালারের রয়েছে, যখন তৈরি করেছিলাম তখনই নিয়েছিলাম। তো সেই আমার রেড গাউনটা তোমার মোটামুটি হচ্ছে, আমি জানুয়ারিতে পুরুলিয়া গিয়েছিলাম। তোমরা সকলেই জানো পুরুলিয়া কি প্রচণ্ড ঠান্ডা। তো সেখানে হচ্ছে পুরুলিয়াতে গিয়েও হচ্ছে যে তোমার আমরা, মানে আমি ওই রেড গাউনটা পরেছি, আর কিছু লাগেনি। আচ্ছা, এখানে আমি উল্টো দিকে, মানে ওই যে আমি আগের লাইভে বলছিলাম না, আমি এখনও ঠিক আসতে পারিনি, কাজে ফিরতে পারিনি। এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 1199, ডিসকাউন্টেড প্রাইস ছিল 890, কিন্তু এটা ডিসকাউন্টেড মানে স্টক ক্লিয়ার প্রাইস কিন্তু 730 থাকবে। ওকে, আচ্ছা, এইটা যদিও 44 সাইজ, ইউ ক্যান অল্টার দিস আপ টু 48 49 অবধি অল্টারেশন হয়ে যাবে, কিন্তু এইটা বেসিক্যালি অল্টার করার কোনো দরকারই নেই, কারণ ব্যাক সাইডে এটা করে দেওয়া আছে, মানে এই ফিতেটা দেওয়া রয়েছে, সুতরাং এটা দিয়ে তোমরা অনায়াসে টাইট করে নিতে পারো, কোনো অসুবিধে হবে না। নেক্সট যেটা দেখাচ্ছি, এটা কিন্তু কুর্তি। আমি দুটো গাউন দেখালাম, আর এটা কিন্তু রয়েছে কুর্তি, মানে সাইড কাট কুর্তি। দেখিয়ে দিই, একা হাতে ভিডিও করাটাও খুব মুশকিল। এই যে এইভাবে সাইড কাট কুর্তি, ঠিক আছে? এটা সাইড কাট কুর্তি, এটাও কিন্তু কটসুলের রয়েছে, একদম কটসুলের। 3/4 স্লিভস আছে,
এখানে একটা পকেট আছে, এই পকেটে এই পেঁচু বাবুটাকে কিন্তু পুরোটা মেশিন এমব্রয়ডারি করে কাপড়ে করে তারপর বসানো হয়েছে। এটাই এই কুর্তিটার মেন অ্যাট্রাকশন বলতে পারো। তার সাথে এটা স্লিভসটা একটু সাইডে কাট করে এখানটা নট করা রয়েছে। সাইজ ইজ 44, ইউ ক্যান অল্টার দিস আপ টু 48, 49। আবারও বলছি, কলকাতার শীতে, আমি পুরুলিয়ার শীতে পরে এসেছি, কোনো কিছু লাগেনি, সুতরাং কলকাতার শীতে এইগুলোই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না পরতে। একটুখানি মুছে দিই, হ্যাঁ এক সেকেন্ড, আমি একটু ক্যামেরাটা মুছে নিই। হ্যাঁ, আর কিচ্ছু কিন্তু পরতে লাগে না। অল্টারেশন আমি যদি করে দিই 30 রুপিস চার্জেস লাগবে। এটার কিন্তু এইটারও 1199 প্রাইস ছিল, কারণ এই জিনিসটা বেশ অনেকটা ব্যয় সাপেক্ষ। এটার প্রাইস থাকবে হচ্ছে ওটাই 850, ঠিক আছে, এটার প্রাইস থাকবে 850 এবং বেশ লং। যে তোমরা জিন্সের সাথে পরতে পারো, লেগিংসের সাথে পরতে পারো, পেন্সিল প্যান্টের সাথে পরতে পারো। অলমোস্ট 45-46 মতো লেন্থ আছে, তো এটাও তোমরা নিতে পারো। প্রাইস থাকবে হচ্ছে 850। এবার আর দুটো কটসোলেরই ভীষণ ফ্যাশনেবল, ভীষণ মানে ভীষণই, কটসুলের এটা কাফতান, এটা কিন্তু রয়েছে কাফতান। ওকে, 48 সাইজ অবধি অনায়াসে হয়ে যাবে, 48 অবধি হচ্ছে যে হয়ে যাবে। এখানে দেখো পাশে হচ্ছে সিল্কের কাপড়ের কাঁথা দিয়ে পট্টি করা রয়েছে, বেশ চওড়া করে সিল্কে কাঁথা দিয়ে হচ্ছে পট্টি করা রয়েছে, এবং হচ্ছে গলাটাও রয়েছে, আর এখানটা নট রয়েছে, এটা নট দিয়ে তোমরা বেঁধে নিতে পারো। এটাও অ্যাজ ইউজুয়াল সব কিছুর সাথে পরা যায়। এটাও কিন্তু পিওর কটসোল, যথেষ্ট গরম হবে, যথেষ্ট গরম হবে। এটার প্রাইস থাকবে হচ্ছে 890, 950 প্রাইস ছিল, যেটা হচ্ছে যে প্রাইস থাকবে 890। এটা একটা ব্ল্যাকের রয়েছে, এটা কারণ প্রচুর পার্টি থাকে, পিকনিক থাকে, তো সেই জায়গায় এটা কিন্তু খুব ভালো অপশান, ভীষণ ভালো অপশান। তোমরা যদি ড্রেস হিসেবে পরতে চাও, যে সি সাইডে ঘুরতে গেছো সেখানে ড্রেস হিসেবে পরতে গেলে সেখানেও খুব ভালো লাগবে। আদারওয়াইজ যদি হচ্ছে জিন্সের ওপরে, লেগিংসের ওপরেও পরতে চাও সেখানেও কিন্তু খুব ভালো লাগবে। এগুলোর প্রাইস থাকবে 890। এইগুলো পুরো কটসোল আমার কমপ্লিট হয়ে গেল। জাস্ট দুটো আমার দুটো জ্যাকেট দেখাচ্ছি। হ্যাঁ, এই দুটো জ্যাকেট রিভার্সেবল জ্যাকেট, একদিকে ইন্ডিগো প্রিন্ট থাকবে, একদিকে পিওর কলমকারি থাকবে। এই হচ্ছে পকেট থাকবে, এখানে বাটন আছে, এখানে উডেন বাটন আছে, তোমরা ইচ্ছে করলে লাগাতে পারো, ইচ্ছে না করলে নাও লাগাতে পারো। এটা সাইজ আছে হচ্ছে কত আছে 42, এটা সাইজ আছে 42, সাইজ আছে এটার 42। মানে ইচ্ছে হলে তোমরা ইন্ডিগোটা ওপরে দিয়েও পরতে পারো, আবার ইচ্ছে হলে কলমকারিটাও ওপরে দিয়ে পরতে পারো। দুদিকেই বাটন আছে, মানে একদম যখন যেটা তোমরা পরবে তখন মনে হবে সেই জিনিসেরই জ্যাকেটটা পরেছো। এটা 42 সাইজ আছে, এটা জাস্ট দুটো আছে। এটার প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস ছিল হচ্ছে 1090, অ্যাকচুয়াল প্রাইস ছিল হচ্ছে 1090, যেটা ডিসকাউন্টেড প্রাইস থাকবে অনলি 850, অনলি 850। ওকে, এটা জিন্সের ওপরে যদি পরো ভীষণ ভালো লাগবে। কেউ যদি ক্যারি করতে পারো শাড়ির ওপরেও পরে দেখো ভীষণ ভালো লাগবে। এক কালারের কোনো খাদির ওপরে যদি এই ধরনের জ্যাকেট পরো, মোটামুটি কলকাতার ঠান্ডায় আর কিছু পরতে হবে না, ভীষণ ভালো লাগবে। এই একটা আছে আর এই একটা, এই দুটোই আছে। এইটার আছে চেস্ট সাইজ আছে 40, এইটার চেস্ট সাইজ হচ্ছে 40, মানে একটা 42 আছে, একটার চেস্ট সাইজ হচ্ছে 40 রয়েছে। এটা লাস্ট, এটা হচ্ছে লাস্ট। এই যে এদিকটা ইন্ডিগো প্রিন্টটা দেখছো, এটা ইন্ডিগো প্রিন্ট, আর এর যে কলমকারিটা রয়েছে, এর কলমকারি প্রিন্টটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর। সবসময় আমি ওই যে মানে এমনই একটা সিচুয়েশানে আমার নিজের একটু স্বাভাবিক হতে একটু টাইম লাগবে, মানে
লাইভে আসতে আমারও ইচ্ছে করে, কিন্তু আমি লাস্ট অবধি না আমি কিছুতেই আর মানে এমন একটা ট্রমা টাইপের যে আমি নিজেই এখনও মেন্টালি স্টেবল হতে পারছি না, যার জন্য আমি ঠিক এখনও লাইভে আসতে পারছি না। আসবো খুব তাড়াতাড়ি, শাড়ি কুর্তি সব কিছু নিয়েই আসবো, কিন্তু একটু টাইম দিও, যার জন্য হয়তো ছোটোখাটো ভিডিও করব, কিন্তু ভিডিওগুলো একটু দেখো। আবারও রিকোয়েস্ট, একটু কমেন্ট করো, একটু শেয়ার করে দিও। নিজেদের হয়তো সবসময় দরকার লাগে না, কিন্তু এই সময়টা তোমাদের একটা করে শেয়ার অন্তত আমার কাছে বিশ্বাস করো ভীষণ ভীষণ দরকারি, ভীষণ প্রয়োজন। তো একটুখানি এই শেয়ারটা তোমরা করো। ভিডিওতে আসি, প্রোডাক্টে আসি। এটা রিভার্সেবল জ্যাকেট, দুটো দিকেই পরা যায়, দুটো দিকেই পরতে পারবে। সাইজ আছে 40 সাইজ। আবারও বলছি, যদি খুব স্টাইলিশ হও তাহলে শাড়ির ওপরে পরে দেখো, ভীষণ সুন্দর। জিন্সের ওপর তো খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। জিন্সের ওপরে তুমি একটা শর্ট টপ দিয়ে হচ্ছে এই জ্যাকেটটা পরো, একদম লুকসটা চেঞ্জ হয়ে যাবে। ক্রিসমাস পার্টি থেকে পিকনিক সব কিছুতে ভালো লাগবে। আচ্ছা, এখানে দেখিয়ে দিই, দুটো সাইডে যখন তুমি কলমকারি পরবে বা যখন তুমি ইন্ডিগো পরবে, দুটো সাইডেই কিন্তু এইভাবে বাটন আছে। একদিকে কলমকারির সাইডটাতে একটা পকেট আছে, কলমকারির সাইডে একটা পকেট আছে, ঠিক আছে। 1090 হচ্ছে যে প্রাইস ছিল, যেটা থাকবে হচ্ছে 850 প্লাস শিপিং। ওকে, বুকিং নাম্বারটা একবার বলে দিই, 9123842400। আই রিপিট 9123842400। লেখাও থাকবে বুকিং নাম্বার। পছন্দ হলে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু শিপিং চার্জেসটা অ্যাড হবে। ওকে, চলো, বাই বাই।